নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। আপনারা আছেন কল্যাণী মায়ের রন্ধনশালাতে। আরও একবার আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে একটা অত্যন্ত উপকারী সবজি বানিয়ে দেখাবো। এটা কিন্তু দেশি কাঁকরোল। এর উপকারিতা অনেক, সেটা আপনাদের দেখিয়েই দিলাম। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এটা কিভাবে বানাতে হয় সেটাই কিন্তু ঝট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রান্নাটা শুরু করার আগেই আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। আমি মশলা হিসাবে নিয়েছি হলুদ সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ আর পোস্ত নিয়েছি 2 চামচ। এটাকে প্রথমে একটু শুকনো পেস্ট করে নেব, তারপরে কিন্তু জল দিয়ে এটাকে ফাইন পেস্ট করে নেব। আপনারা চাইলে এটা শিলনোড়াতে বেটে নিতে পারেন। এখন যে কাঁকরোলটা দেখছেন আমি কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন। এই কাঁকরোলটা কিন্তু খুব ছোট ছোট হয়, দেশি কাঁকরোল তো, এটার টেস্ট কিন্তু ভীষণ ভালো। অর্ধেক করে কেটে নিয়েছি, তারপরে ধুয়েও নিয়েছি একদম পরিষ্কার করে। এবার রান্নাতে আমি চলে এলাম। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা। আমি আগে থেকেই পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজকে চৌকো করে কেটেছিলাম। তারপর এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, মানে শ্যালো ফ্রাই এপিট ওপিট করে একটু ভেজে নিয়েই কিন্তু এটাকে নামিয়ে নিচ্ছি। বেশি কিন্তু ভাজা যাবে না এই পেঁয়াজটাকে। এখন আমি এই তেলের উপরেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই তারপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা সবজিগুলো। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও এই সবজির উপরে এখন দিয়ে দিচ্ছি। সবজিটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরেই আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে নিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও একবার এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম 1-2 মিনিটের জন্য। এরপর আমি ঢাকনাটাকে আবারও সরিয়ে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে সবজির কালারটা আরও ভালো হয়। তারপর আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ঢাকনা সরিয়ে নিয়ে আপনারা বারবার কাঁকরোলটাকে ভালো করে কষিয়ে নেবেন, যতক্ষণ না কাঁকরোল একদম সেদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। দেখুন এখন কষানো হয়ে গিয়েছে, প্রত্যেকটা কাঁকরোল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় যে মশলাটা দিতে হবে সেটা হলো আমি আগে থেকে যে সর্ষে আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম, সেটাই এখন এখানে আমি দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্তটা দিয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখানে বেশি কিন্তু জল লাগবে না, আমার 1 কাপ মতো কিন্তু জল লেগেছে। জলটা দিয়ে দেওয়ার পরে আবারও একবার কিন্তু এটাকে ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট পরেই আমি কিন্তু ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি আর সবজিটা কিন্তু একদম ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এতে কিন্তু সবজির টেস্টটা ভীষণ ভালো হবে, তার জন্য কাঁচা লঙ্কাটা দিলাম শেষে। এই দেশি কাঁকরোলটা কিন্তু বাজারে যদি আপনারা পান অবশ্যই কিনে নিয়ে আসবেন। এই কাঁকরোলটার অনেক বেশি উপকার, আর এটা জঙ্গলেই হয়ে থাকে, তার জন্য এটা কিন্তু বাজারে খুব কম আসে। আর এটার দামটাও একটু বেশি হয়, যেহেতু এটা খুব কম পাওয়া যায়। আর এই সবজিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা আলু বেগুন দিয়েও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, বা শুধু আলু দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে আজকে আমি কিন্তু কেবলমাত্র কাঁকরোলটাই রান্না করেছি, এতে আর অন্য কিছুই দিচ্ছি না। সবার শেষে যেটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন, আমি একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি আর গ্যাসটাকেও বন্ধ করে দিলাম। স্ট্যান্ডিং টাইমে আমি কিন্তু রেখে দেবো 1 মিনিট মতো। তারপরে কিন্তু গরম গরম পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, একবার বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো জানি না বন্ধুদের। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই পর্যন্ত যদি লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো টাটা। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে।